প্রিয় দিনী ভাই ও বোন, 4 কুল পড়ে হাতের মধ্যে ফু দিয়ে মাটির মধ্যে হাত এভাবে আঘাত করলে শত্রু 4 দিনে শেষ হয়ে যাবে। শত্রু আর কখনো মাথাচাড়া দিয়ে উঠবে না। শত্রুর কলিজার মধ্যে ভয়ে কম্পন শুরু হয়ে যাবে। এই কোরআনের আমলটি যারা করতে পারেন, যারা অসহায় শত্রুর কবলে আছেন, দুশ্মনের কবলে আছেন, দুশ্মন যত বড় হোক, যত শক্তিশালী হোক, আল্লাহ আপনাকে এমন শক্তি দিবেন এই আমল করার কারণে। আল্লাহ তাআলা দুশ্মনকে পরাজিত করবেন, আপনাকে বিজয়ী দান করবেন। শত্রু শেষ হয়ে যাবে, কখনোই আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় মা ও বোনেরা আমার, এই 4 কুল কোরআনের 4টি সূরা শুরুতে কুল শব্দ আছে, এজন্যই 4টি সূরাকে আমরা 4 কুল বলে থাকি। শত্রুকে ধ্বংস করার, ধূলিসাৎ করার সবচেয়ে শ্রেষ্ঠ আমল এটি। ও আমার মা বোনেরা, সম্মানিতা মায়েরা, মুসলিম ভাইয়েরা, যাদের পরিবারকে ক্ষতি করতে চায়, জায়গা জমি নিয়ে শত্রু আছে এবং আপনারা ভালো চলেন, আপনাদের আয় রোজগার বেশি, আপনার চতুর্পাশের মানুষগুলো আপনাদের ক্ষতি করতে চায়, আপনার ব্যবসাটা ভালো চলে, এটা কিছু মানুষের সহ্য হয় না, দুশ্মনী করে এবং আপনার সন্তানদের পিছনে দুশ্মন লেগে আছে, আপনার ক্ষতি করতে চায়। সে যত বড় শত্রু হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিমিষেই শেষ করে দিবেন। এই আমলটি যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যদি করতে পারেন। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, প্রত্যেকটা চিকিৎসা আল্লাহ কোরআনে রেখেছেন। শত্রুকে কিভাবে দমন করতে হয়, শেষ করতে হয়, শত্রুকে পরাজিত করে কিভাবে আপনি বিজয়ী হবেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনের আমল কখনোই বিফলে যায় না, কোরআনের আমল বিফলে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, সমস্ত বিষয়গুলা কোরআনের মধ্যে তুলে দিয়েছি। বিপদে পড়ো, মুসিবতে পড়ো, যে কোনো সমস্যার মধ্যে যদি তোমরা পড়ে যাও, আমি আল্লাহ পাক কোরআনুল কারীম তোমাদেরকে দিয়েছি। এই কোরআন তোমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিবে। আর আমরা করি উল্টাটা, কবিরাজের কাছে যাই, কুফরি, জাদু, ব্ল্যাক ম্যাজিক এগুলা করি, যেগুলা হারাম, ইসলামে হারাম, ওই জিনিসগুলো আমরা করি, ঈমান চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কোরআনের আমল করেন, আল্লাহ সাহায্য পাঠাবেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত চমৎকার করে সুন্দর করে আল্লাহ পাক বলেছেন, শুনুন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দাদেরকে বলে দেন, আপনার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করে জানতে চায়, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যে সাহায্য চাইবে, যা চাইবে, আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাহায্য অতি নিকটেই আছে। আল্লাহু আকবার। আমার সম্মানিত মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে ছিলেন, সাহাবারা কোনো বিপদের মধ্যে পড়লে, সমস্যার মধ্যে পড়লে নবীজির কাছে চলে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সঠিক রাস্তা, সঠিক পথ দেখায়া দিতেন। তারা বিপদ থেকে মুক্তি পেয়ে যেত, সমস্যা থেকে তারা মুক্তি পেয়ে যেত।
আল্লাহর হাবিব বললেন, এ আমার উম্মতেরা শোনো শোনো, আমি নবী তো আর দুনিয়ায় সব সময় থাকবো না, একটা সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু আমার এতিম উম্মতরা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, সমস্যার মধ্যে পড়বে, তখন তাদেরকে আমি দুইটি জিনিস তাদের জন্য রেখে গেলাম। এই দুইটি জিনিসকে যদি তারা আঁকড়িয়ে ধরতে পারে, কখনো বিপদে পড়বে না, মুসিবতে পড়বে না, পথভ্রষ্ট হবে না, সব সময় তারা বিজয়ী হবে। এক নাম্বার হলো নবীজি বললেন কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার হচ্ছে সুন্নাতা ওয়া রাসূলি, আমি নবীর হাদিস। এই দুইটি জিনিস যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, আমরা কখনো বিপদে পড়ব না। প্রিয় মা ও বোনের আমার, মুসলিম ভাইয়েরা, শত্রু সবারই আছে, আমার আছে, আপনার আছে। কিন্তু কোনো কোনো শত্রু আছে আপনার জানের ক্ষতি করতে চায়, আপনার মালের ক্ষতি করতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দুশমন ছিলেন, নবীজি দুশমন ছিলেন। ওই দুশমন নবীজিকে ক্ষতি করার জন্য চিরুনির মধ্যে আপনার নবীজিকে ক্ষতি করার জন্য নবীজিকে জাদু করা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চুল দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই চার যে কুল বললাম, এই চারটি সূরার দুইটি সূরা আল্লাহ নাজিল করে নবীজিকে বললেন, আপনি এই সূরাগুলা পড়ুন। আল্লাহ তার নবীজিকে সুস্থ করে দিলেন। আল্লাহু আকবার। ভূমিকাতে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরলাম। এবার আসুন আমলটি কিভাবে করবেন। শত্রু শেষ হয়ে যাবে, আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় ওযু করবেন। ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আপনি যদি কালিমে শাহাদাত পড়েন, কালিমে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপরে আপনারা জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজত নামাজ, শত্রু শেষ হয়ে যাওয়ার নামাজ, ধ্বংস হয়ে যাওয়ার নামাজ। এই নামাজ পড়লে শত্রু শেষ হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। নামাজের নিয়ত হলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। তারপরে নিয়ত করার পরে আপনারা সানা পড়বেন, তারপরে সূরা ফাতিহা, তারপরে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে আলহামদু সূরা পড়বেন, তারপরে 10 বার সূরা ইখলাস পড়বেন, 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন, 2 সিজদা করে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, নামাজ শেষ করার পরে জায়নামাজে বসে সর্বপ্রথম ছোট্ট একটি ইস্তিগফার 11 বার পড়বেন। ছোট্ট মর্যাদাপূর্ণ ইস্তিগফারটি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার আপনাদেরকে দিবেন। 1 নাম্বার পুরস্কার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা দ্বন্দ্বউলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরাম, তারপরে ছোট্ট একটি দুরূদ নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আমার মা ও বোনেরা, আপনারা অনেকে বলতে পারেন যে হুজুর, আমরা তো মাটি পাবো কোথায়? আমরা তো বাসার মধ্যে থাকি। আপনি বাসার মধ্যে আপনি আপনার হাতটাকে সূরাগুলা পরে 4 কুল পরে আপনি আপনার যে ফ্লোর আছে ওই ফ্লোরের মধ্যে হাত রাখতে এমন করে হবে। যদি মাটি থাকে মাটির মধ্যে রাখলেও হবে, অথবা আপনার যদি উঠান থাকে এই আমলটা করে উঠানের মধ্যে ভাবে হাত রাখলেও আপনি পারেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথমে ডান হাতটা এভাবে মুখের কাছে রাখবেন, রেখে সর্বপ্রথম 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। তারপরে আবার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার সূরা ইখলাস পড়বেন 3 বার পরে ফু দিয়ে আপনি ধরেন এটা মাটি অথবা টাইলস আপনার ঘরে যেটাই থাকুক, আপনি এমন করে মাটির মধ্যে হাতটা রাখবেন। তারপরে আবার 3 বার সূরা ফালাক পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। এমন করে 3 বার সূরা ফালাক পড়বেন। 3টি ফু দিয়ে আবার ওই যে মাটি অথবা আপনার ফ্লোর যেটাই আছে এভাবে হাত রাখবেন। তারপরে আবার আপনি 3 বার সূরা নাস পড়বেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 3 বার পরে ফু দিয়ে আবার এই মাটির মধ্যে ভাবে হাত রাখবেন। তারপরে সূরা কাফিরুন পড়বেন 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারপর ফু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়ে 3 বার পরে 3টা ফু দিয়ে এবার মাটির মধ্যে হাত রাখবেন। তাহলে কিভাবে আবারও শুনুন। প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। প্রত্যেকবারে শুরুতে বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাস পড়বেন। তারপরে 3 বার সূরা ফালাক পড়বেন।
প্রত্যেকবার বিসমিল্লাহ বলে সূরা ফালাকটা পড়বেন, পড়ে হাতের মধ্যে ফু দিয়ে মাটিতে, সূরা ইখলাস পড়েও মাটিতে ফু, এভাবে মাটিতে হাত রাখবেন। আবার সূরা ফালাক পড়েও মাটিতে এভাবে কি করবেন, হাত রাখবেন। সূরা নাস 3 বার পড়ে বিসমিল্লাহ সহ 3 বার পড়ে এভাবে মাটির মধ্যে হাতের মধ্যে ফু দিয়ে মাটির মধ্যে হাতটা রাখবেন। তারপরে আবার সূরা কাফিরুন বিসমিল্লাহ সহ 3 বার পড়ে হাতের মধ্যে ফু দিয়ে হাতটা মাটির মধ্যে রাখবেন। তারপরে আপনি আবারও 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়লে আপনার দোয়াটা কবুল হয়ে যাবে। আপনি যে দোয়া করছেন সেটা আল্লাহ পাক কি করবেন, কবুল ও মঞ্জুর করে নেবেন। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, হাত তুলে মুনাজাত ধরবেন, আল্লাহুম্মা আমিন। 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা সবার গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি খাস করে দোয়া করবেন, যারা আপনার শত্রু দুশমনি করতে চায়, ক্ষতি করতে চায়, তাদের কাছ থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তারা শেষ হয়ে যাবে, শত্রু আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।